This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ট্রাম্পের চাপানো অতিরিক্ত শুল্ক নিয়ে এখন এমনিতেই চলছে চাপানোতর। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারতীয় পণ্যের ওপর জরিমানা সহ 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। চলতি মাসের শেষে ভারত সফরে আসার কথা পুতিনের। তার আগেই শুক্রবার পুতিনের সঙ্গে ফোনে কথা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, পুতিনের সঙ্গে খুব ভালো এবং বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আমাকে ইউক্রেনের সামগ্রিক পরিস্থিতির কথা জানিয়েছেন, সে কারণে তাকে ধন্যবাদ। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে। ভারত এবং রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে কথা হয়েছে বলে তিনি জানান। পুতিন ভারতে আসবেন আর তাকে স্বাগত জানাতে তিনি কতটা মুখিয়ে রয়েছেন সামাজিক মাধ্যমে তা প্রকাশ করেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবারই রাশিয়ার রাজধানী মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। উল্লেখ্য, বুধবার ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরও 25% জরিমানা আরোপ করেছেন। আগেই 25% শুল্ক আরোপ ছিল। সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, আমরা ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছি। ট্রাম্পের চাপানো এই শুল্কের ফলে ভারত থেকে আমেরিকায় রফতানি করা পণ্যে মোট 50% শুল্ক বসবে। আর এর ফলে আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত পণ্যদ্রব্য পরিষেবায় সার্বিক প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালানোর পর আমেরিকা রাশিয়ার আগ্রাসন নীতির প্রতিবাদ করেছিল। রাশিয়ার ওপর আমেরিকা একাধিক বিধিনিষেধ আরোপ করে, আর তাতেই আন্তর্জাতিক বাজারে ক্ষতির মুখে পড়তে হয় রাশিয়াকে। সেই পরিস্থিতিতেই আবার ভারত রাশিয়া থেকে খনিজ তেল কেনা শুরু করে। সেটাই ভালো চোখে নেননি ট্রাম্প। রাশিয়া থেকে এই মুহূর্তে ভারত 35% তেল আমদানি করে। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক শাস্তির পর দেশের আমজনতার স্বার্থে রাশিয়া থেকে তেল আনা হবে বলেই স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই পরিস্থিতিতে মোদীর সঙ্গে পুতিনের ফোনে কথা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। টিভি9 বাংলা ডিজিটাল।